গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সন্ধ্যা থেকে। তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো দেখো আমি রেডিও হয়ে নিয়েছি। তো একজন আসার অপেক্ষায় আছে, ওরা এলে আমরা বেরোবো। তো বাবু এখন পাশের বাড়িতে আছে, ওকেও ডাকবো ফোন করে। তো ও চলে আসবে, বাবুকে রেডি করবো, ওর পাপা অফিস থেকে আসবে। আর একজন আসবে ফ্যামিলি আর কি, ওদের সঙ্গে যাব। তো কোথায় যাব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো আজ আবার একটু শেয়ার করছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো অপর্ণা রায় ব্লগ। আরও হ্যাঁ, আরেকটা কথা বলবো বন্ধুরা, আমার এই ড্রেসটা কেমন লাগছে বলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর এই যে কানেরটা না, এই কানেরটাটা আমার বৌদি দিয়েছিল আমাকে রাজস্থান থেকে। আমার খুব খুব ভাল লাগে, হালকা গ্রিন কালার, এটা এই ড্রেসটার সঙ্গে বেশ ম্যাচিং হয়, আমার খুব ভাল লাগে। তো আর একটু রেডি হতে বাকি আছে, তারপরে বেরোবো। তো সঙ্গে থাকো, পাশে থাকো, ফিরে যাচ্ছি একটু পরে। তো বন্ধুরা, এর আগে তো দেখেছো আমি এই মেলাটায় এসেছি, যারা আমার ভিডিও দেখো প্রতিদিন। তো বাবু না প্রায়ই বলে মাম্মা মেলায় চলো। তো ওর পাপা মাঝে মাঝে নিয়ে আসে দুদিন, মানে সপ্তাহে দুদিন করে। এবার আজ বলছে, তো আমাকে ওর পাপা বলছে তুমিও চলো। আর ওদের অফিসের কলিগের ওয়াইফও আসবে, অ্যাপির মা, ওর দুটো মেয়ে নিয়ে, ওর হাজব্যান্ডকে নিয়ে। তো ওরা আসার আগে আমরা আগে আগে চলে গেছি, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি। কারণ আমরা আগে গিয়ে টিকিটটা করবো ওই কারণে, কারণ এর আগের দিন যখন গিয়েছিলাম কাউন্টারে একটু ভিড় ছিল ওই কারণেই, কিন্তু আজ এসে দেখি কাউন্টার ফাঁকা। তো যাই হোক, টিকিট কেটে দাঁড়িয়ে রইলাম। তো ওরা চলে এলো, তো আমরা দেখো ভিতরে চলে গেলাম, গিয়ে ফটোশ্যুট করা হচ্ছিলো। আর এই যে দেখো যেভাবে ফটোটা করা হচ্ছে না, ভিডিওটা করা হচ্ছে, এই ভিডিওটার মানে মোবাইলে আসার পরে কীভাবে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম ওরা উঠেছিল এটার উপর, ওরা মা দুই মেয়ে, ওর দুই মেয়েকে নিয়ে। তারপর আমি আর আমার হাজব্যান্ড উঠবো। তো আমাদের কেমন লাগবে দেখবে এইভাবে ভিডিও করলে। দেখো এই দেখো, ওইভাবে ভিডিও করছে, আমরা ওই গোলটার উপর দাঁড়িয়ে রয়েছি আর ওই গোলটা ঘুরছে। আর ব্যাকগ্রাউন্ডে সুন্দর গান চলছিলো, মানে মনে হচ্ছিলো কি আমাদের দুজনের বিয়ের রিসেপশন, এরকম একটা কিছু ফিল হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর লোকজন সব তাকিয়ে তাকিয়ে দেখছিলো, আশেপাশের লোকজন যারা আছে ওরাও, মানে নতুন জিনিস তো, একটা ইউনিক জিনিস দেখলাম আমি এই মেলাটায়, আমার খুব ভালো লাগলো এই ইউনিকটা। তো বেশ মানে ভিডিও করা যখন আমি ওদেরটা করলাম তখন দেখলে ওরা শুধু দাঁড়িয়ে থাকলো, শুধু ওই ক্যামেরাটা মানে মোবাইলের রিংটা শুধু ঘুরলো। তো তারপর তোমাদেরকে আমি ফুল করে একটু দেখাচ্ছি। দেখো ফুল এরকম করে আমরা ঘুরছিলাম, বাবু ছিল সাথে। তো ওই সময় হাফ করলে বেশি বাবুকে দেখা যায় না, ওই জন্য একটুখানি হাফ করে দেখালাম। আর দেখো ফুল করে, তো বেশ মজা লাগছিলো। তো এর পরের দিনে ওর পাপা বলছে এর পরের দিন এলে আর একবার আমরা ঘুরবো। মানে ভিডিওটা দেখে না বেশ মজা, ভালো লাগছিলো এই ইউনিকটা দেখে। তো মেলা ফাঁকা, অ্যাকচুয়ালি কী বলো তো, মেলায় যদি লোকজন না থাকে, বেশি ফাঁকা থাকে, মেলায় গিয়ে দেখবে অতটা মজা লাগে না। তবে হ্যাঁ, এইগুলো চড়ে এইগুলো করে, মানে আগেও অনেক কিছুতে চড়েছিলাম, ওইগুলো করে বেশ মজা লাগছিলো। কিন্তু এবার টিকিট করেছে তো ওই জন্য অনেকে আসে না। টিকিটের মূল্য যদি খুবই কম, মাত্র 10 টাকা, তবুও লোকে কেন যে আসে না জানি না। তো দেখো তারপরে ওইটা করার পর ও ব্যাগ কিনবে দেখে ব্যাগের দোকানে গেল, তা প্রচুর দাম শুনে এই লেদারের ব্যাগগুলো দেখছিল, দাম শুনে ও নিল না। আর আমাদের এমনিতে কলকাতার ওইদিকে তো, পশ্চিমবাংলায় তো দাম এমনিতে কম, এখানে একটু দাম বেশি, আমিও কিছু নিলাম না। দেখলাম জাস্ট যেগুলো আমাদের ওখানে 80 টাকা দাম, সেগুলো এখানে 140 টাকা। তো এতটা ডিফারেন্স দেখলাম, সেম ব্যাগ। তো জাস্ট এমনি দেখা দেখি হলো। তো আমার একটা ব্যাগ একটুখানি পছন্দ হয়েছিল, কিন্তু ওই লোকটার ওই দামের জন্য আমিও ইচ্ছে করে নিলাম না। তাছাড়া আমার অনেক ব্যাগের কালেকশন আছে, তোমাদের একদিন দেখাবো আমি। তো বলছে আমাকে ভিডিও নিচ্ছ, বলছে হ্যাঁ। তো বলে একটু হাসি দিল। এই ব্যাগটা ওর না খুব পছন্দ হয়েছিল, কিন্তু রেঞ্জ বেশি, তার জন্য ও নিল না। এর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। তো এর আগে যে মেলায় যেদিন এসেছিলাম সেদিন এই চুড়িটা পছন্দ করে গিয়েছিলাম। তোমরা তো জানো বন্ধুরা, যারা আমার সেই পুরনো ভিডিওটা দেখেছো। তো তখন 500 টাকার নোট খুচরো ছিল না, তো সেই জন্য ও দিতে পারেনি, ওর মালিক, এই দোকানদারের মালিক ছিল না আর কি। তো ওর কাছেও খুচরো ছিল না। তো তারপরে এসে চুড়িটা আমার জন্য রেখে দিয়েছিলো। আমি বলেছিলাম প্যাক করে রেখে দিও, 10 দিন পরে হলেও নিয়ে যাবো। তো চুড়িটা, ছেলেটা আমি ভাবতে পারিনি প্যাক করে রেখে দিয়েছিল। তো তারপরে এসে আমি এইবার এসে চুড়িটা নিলাম, আমার খুব ভালো লাগছিলো। আর বাবু আর অ্যাপি ওরা কিসে কিসে চড়বে ওইগুলো ভাবছিলো, আর আইসক্রিম খাচ্ছিলো। আর দেখো কত কিছু এসেছে। এই যে উঁচুটা না, এই যে আমার থাম্বনেলে দেখবে আমি এটা দিয়েছি, আমার মানে ছাদের থেকেও দেখা যায়। তো এই উঁচুটায় আমি একবার চড়েছিলাম, একবার না দুইবার চড়েছি। কল্যাণীতে একবার চড়েছি, তখন আমি এমএ পড়তাম, যখন কল্যাণীতে থাকতাম তখন আমার বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে। তারপরে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একবার চড়েছি।
তো আর চড়া হয়নি। তো প্রায় 10-12 বছর পর আমি আবার এই যে চড়তে আসছি। তো আজকে চড়বো। আমার বর বলছে না চড়তে হবে না, তো আমি বলছি না আমি একটু চড়ি। তো তার আগে বলছে চলো তাহলে এই গোল ডিস্কো যেটা বলে, এটাকে ডিস্কো না কি বলে জানি না, যাই হোক গোল গোল ঘোরে। তো এইটাই চড়বো আমরা। তো কেউ নেই, শুধু ওরা আর আমরা, মানে দুটো ফ্যামিলিতেই আমরা উঠবো। অ্যাকচুয়ালি মেলায় লোক না থাকলে তো যেটা একজন এলেও তাকে এরা চড়িয়ে দেয়। তো এটা চড়তে গিয়ে না আমার মানে কি বলবো, মনে হচ্ছে কি মনে হচ্ছিলো পেটে সব কিছু আমার বেরিয়ে যাবে, মানে উল্টি আসছিলো, এত পরিমাণে গোল গোল করে ঘুরছিল। এর আগেও আমি উঠেছি এটাই একবার, আর এই যে দ্বিতীয়বার। কিন্তু এবার আমার খুব অদ্ভুত লাগছিলো। তো আমি মাঝখানে আমার বরকে বলছি ওদেরকে থামিয়ে দিতে বলো, আমি নেমে যাব। কিন্তু আমি নেমে গেলাম, আমার ছেলে নামেনি আর এপিও নামেনি, ওরা থাকলো। বাচ্চাদেরকে যে এত কি বলবে স্ট্রেংথ কী করে হয় এইগুলোতে ঘুরতে, আমি একটু ঘুরতে পারিনি। তো ভিডিওটা ওই সময় ঘোরার সময় করেছি, তো ওই জন্য ভালো করে নিজেদেরকে আমরা নিতে পারিনি বন্ধুরা। আর প্রচণ্ড মানে উল্টো, একবার করে ঘোরে আবার উল্টো করে ঘোরে, যখন উল্টো করে ঘোরে তখন মনে হয় কি করব, মানে খুব অসুস্থই লাগছিলো আমার। তো আমি ওই জন্য ভয়ে নেমে গেলাম। আর ওই উঁচুটায় চড়বো এবার ভাবছি, কারণ উঁচুটায় আমি জানি মজা আছে, অনেক দিন আগে চড়েছি। কিন্তু প্রথম দিকে একটু ভয় লাগবে জানি, তারপরে আস্তে আস্তে ঠিক হবে। তো দেখো স্লো করে দিল, এখন আমাদের নামিয়ে দেবে। নামানোর পরে দেখো বাবু বাচ্চাগুলো ওই জাম করছিলো এখানটায়। এপির তো জাম করতে করতে বাথরুম পেয়ে গিয়েছিলো মাঝখানটায়, আর আমার বাবু একা একা চড়ছিল। তারপরে ও এসে আবার দুজনে মিলে অনেকক্ষণ ধরে জাম করছিল এখানটায়। এই দুজনে তো কোনো কিছু বাদ দেয়নি, সব কিছুই চড়েছে, কিন্তু আমি আর শেয়ার করতে পারিনি। তো দেখো আমরা সেই উঁচুটায় চড়ে বসে পড়েছি অলরেডি। তো উপর থেকে কেমন লাগছে দেখতে। তো আমার একটু ভয় লাগে ফার্স্টের দিকে, তারপর ঠিক হয়। তো অন্ধকারে ভিডিওটা ঠিক করে আসেনি আমাদের। তো দেখো ওকে আমি ধরে রয়েছি ভয়ে, আর ওর হাজব্যান্ড আমাদের সামনের সিটটায় বসেছে, আর আমার হাজব্যান্ড আসেনি, ও বাচ্চাগুলোকে দেখছে। ও বলছে না আমি সেই একবার তোমার সঙ্গে উঠেছি, আমার ভয় করে, ও ওঠেনি। যদিও ওর থেকে আমার বেশি ভয় করে, তবুও আমি উঠেছি। দেখলাম যে দেখি ভয়টাকে আর একটু কাটিয়ে নিই। তো এবার না ভয়টা আমার পুরোপুরি চলে গেছে। এরপরে আমি যতবার আসবো এই বড়োটাই চড়বো, কারণ বড়োটাই সত্যি বন্ধুরা তোমরা দেখবে, বড়োটাই সত্যি খুব মজা। তো আমি এতটা ভয় করছিলাম, চোখ বন্ধ করেছিলাম। তো এর বর শশী, এর নাম, শশীর বর হচ্ছে শক্তি ভাই। তো শক্তি ভাই আমাকে বলছে ভাবি একটু তাকাও তাকাও, আমাকে, আমি ভেবেছি আমাকে মনে হয় রাগাচ্ছে। তো মানে মানে মজা করছে আমার সঙ্গে, আমি ভয়ে কান্না করছি। তো যাই হোক, কান্না ঠিক করিনি, মানে চিৎকার করছি। তো ভাই বলল, শক্তি ভাই বললো একটু তাকিয়ে তাকিয়ে দেখো, তাহলে দেখবে ভালো লাগবে। তো আমি যখন একবার মানে দুইবারের পর যখন তাকিয়ে দেখলাম, তখন দেখলাম না কি দারুণ। তখন মেন্টালিটি না চেঞ্জ হয়ে যায়, তাকালে না আর চোখ বন্ধ করে থাকলে ভয়ে ভীতু হয়ে থাকতে হয়। তো তাকানোর জন্য আমার ভয়টা পুরোপুরি ভেঙে গেল। আর উপরের থেকে নিচের ঘর বাড়ির মানে লাইটগুলো খুব সুন্দর লাগছিলো। দেখো আমরা একদম উপরেতে বসে রয়েছি, আর নিচে থেকে কি সুন্দর লাগছে নিচেরগুলো দেখতে। তো ওই সিনারিগুলো দেখে বেশ ভালো লাগে, মেন্টালিটাও চেঞ্জ হয়ে যায়, মন অন্যদিকে চলে যায় না। তো ওই জন্য বেশ ভালো লাগছিলো, না তাকালে ভয়টা আমার যেত না। তো যখন একটু উপরের দিকের থেকে নিচের দিকে নামে তখন একটু অদ্ভুত লাগে 2-3 বার, তারপর আস্তে আস্তে একবার তাকালে ঠিক হয়ে যায়। তো তারপরে দেখো অনেকটা ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, তারপরে আর শেয়ার করলাম না সেগুলো আর তোমাদের সঙ্গে। তো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। আর এই দেখো যে উঁচুটায় চড়েছি, সেইটা বাইরে থেকে কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে, আর চড়েও খুব মজা লাগলো। তো ভাবলাম এরপরে যদি আরেকবার আসি, ওরা যদি আসে তাহলে ওদের সঙ্গে চড়বো, কারণ আমার হাজব্যান্ড তো আর চড়বে না এটাই। তো খুব মজা করলো। বাবু তো মেলা থেকে আসতেই চায়নি, যেহেতু ওর বান্ধবী পেয়ে গেছে এপিকে। তো এপির সঙ্গে এমনিতেও খুব ভালো বন্ধু ওর। তো এখন আমরা ঘরের দিকে যাই তাহলে বন্ধুরা। আর অ্যাকচুয়ালি না গোলটায় ঘুরে আমার সত্যি খুব অস্বস্তি লাগছে, তো জলদি ঘরে যাব। তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা ঘরে চলে এলাম, প্রচুর প্রচুর ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগছে না একটুও, খুব কষ্ট হয়েছে ওইটায় চড়ে। বাপরে কী বলবো তোমাদের আর কি। আমি মনে হয় 2011 সালে এইটাই চড়েছিলাম, এই গোল গোল করে যেটা ঘোরে। তো আর এই চড়লাম, আমার এত কষ্ট হয়েছে কি বলবো, আমার এখন মানে উল্টি পাচ্ছে সেই তখন থেকে। ওই জন্য জলদি জলদি মেলা থেকে পালিয়ে এলাম, ভালো লাগছে না আর। তো ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, কারণ এখন ফ্রেশ হবো, খুব কষ্ট হচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।